আমি এই জন্য বলি, বাংলাদেশে মাঝে মাঝে কিছু নাস্তিকের দেখা মিলে। আসাদ নূর চিনেন না আপনারা? কথা কন না কেন? দেশের বাহিরে থেকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, দেশের বাহিরে থেকে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, দেশের বাহিরে থেকে সাহাবীদের বিরুদ্ধে কথা বলে। আমি বলি, আরে বেটা, যদি বুকের পাটা থাকে নোয়াখালীর জমিনে এসে কথা বল, পিঠের চামড়া নিয়ে যেতে পারবি না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সব জায়গায় সব কিছু খাটে না। এটা নোয়াখালীর ভূমি, এটা ওলিয়া উলিয়াদের ভূমি। আমরা উত্তরবঙ্গে যখন যাই, অনেক মাহফিলে অবস্থান করি, ইমাম সাহেবের তেলাওয়াত দেখে আমরা বলি নোয়াখালীর মুসল্লির তেলাওয়াত আরো শুদ্ধ আছে। প্রতিটা নোয়াখালীর এক একজন মুসল্লির এমন যোগ্যতা আছে, অন্যান্য এলাকার খতিবের চাইতে যোগ্যতা নোয়াখালীর মুসল্লিদের বেশি আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা এমনি এমনি নয়, এটা এমনি এমনি নয়। গাছের গোড়া থেকে সবগুলো ছিল এক একটা কোরআনের প্রেমিক। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? নোয়াখালীতে যত মসজিদ আছে, অনেক এলাকায় এত মসজিদ খুঁজে পাওয়া যায় না। নোয়াখালীতে এখনো পর্যন্ত সকালবেলা প্রতিটা মুসলিম ঘর থেকে মক্তবে ছোট ছোট বাচ্চারা রওনা দেয়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কোরআনের প্রতি আপনারা নোয়াখালী যে ভালোবাসা দেখান, পুরা বাংলাদেশের মানুষ নোয়াখালীর দ্বিতীয় সৌদি আরব মানে। সবাই চিনে নোয়াখালী দ্বিতীয় সৌদি আরব। সুবহানাল্লাহ বলবেন না? নোয়াখালীর মান সম্মান রক্ষা করার জন্য আজকে সারা রাত আমরা কোরআনের জন্য কাটিয়ে দিব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি, নোয়াখালীটা হলো কোরআনের ঘাঁটি। আপনারা বেগিন ভালো আছেন কেন? হ্যাঁ, আমি কিন্তু আপনাকে নোয়াখালীও হারি। হ্যাঁ, আশেপাশে একটু কথা কম বললে আমার জন্য ভালো হবে। নোয়াখালীর মানুষ সবাইরে আপন করে নিতে জানে, পর করতে কাউরে জানে না। নোয়াখালী মাফ করতে জানে, নোয়াখালী খাওয়াতে জানে। নোয়াখালীর কলিজা ওজন করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নোয়াখালীর ভূমিতে কোরআন শ্রবণ করার জন্য বসতে পেরেছি। এই জন্য একবার শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ।